হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমি তোমাদের সাথে যেই টপিকসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে অনুশীলনী 3.5-এর 1 নম্বর অঙ্কটি। এখানে অনেকগুলো নৈর্ব্যক্তিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। খেয়াল করে দেখো, ফাংশন x = x² - 4x + 4 হলে ফাংশন 2 এর মান নিচের কোনটি? তার মানে x এর পরিবর্তে আমরা 2 বসিয়ে দেখব এখানে কোন মানটি পাওয়া যায় এবং এর রেজাল্ট কত হয়। ক নম্বরে দেওয়া আছে 4, খতে দেওয়া আছে 2, গতে দেওয়া আছে 1, ঘতে দেওয়া আছে 0 মানে 0। রাফ অংশের দিকে একটু খেয়াল করে দেখো। প্রত্যেকটা রাফ তোমরা যদি খেয়াল করো তোমাদের কাছে খুবই সোজা মনে হবে। ফাংশন x মানে x এর পরিবর্তে কিন্তু আমরা এখন 2 বসাবো, তাই 2 বসালাম = x এর পরিবর্তে 2² - 4 × 2, যেহেতু x এর মান 2 প্লাস 4। পরবর্তী লাইনটিতে দেখো 2 এর উপর স্কোয়ার মানে 4 মাইনাস 4 × 2 = 8 প্লাস 4। 4 এর সামনে প্লাস আছে, আবার এখানে 4 এর সামনে প্লাস আছে, তাহলে 8 এর থেকে 8 বিয়োগ দিলে 0 হয়। তাহলে আমাদের এখানে রেজাল্ট হবে ঘ মানে 0। 2 নম্বর অঙ্কটির দিকে একটু খেয়াল করে দেখো। 1/2 * a + b² - a - b², এটা সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে আছে। এর মান নিচের কোনটি? ক নম্বরে দেওয়া আছে 2 * a² + b², খ নম্বরে দেওয়া আছে a² + b², গ নম্বরে দেওয়া আছে 2ab, ঘ নম্বরে দেওয়া আছে 4ab। এখন দেখো, আমি কিন্তু সবসময় বলি যে তোমরা সূত্রগুলোকে তোমাদের মাথায় রাখবে, তাহলে তোমাদের অঙ্কগুলো করতে খুবই সহজ হবে। তোমরা খুব ভালো করেই জানো যে 4ab এর সূত্র হচ্ছে a + b² - a - b²। তাহলে এই অঙ্কটিতে আমরা লিখতে পারি 1/2 * 4ab, যেহেতু 4ab সমান কিন্তু a + b² - a - b²। তাহলে পরবর্তী লাইনটা কি হবে? 1/2 * 4ab, যেহেতু উপরে 4 আছে নিচে 2 আছে, তাহলে কাটাকাটি করলে কিন্তু আমাদের 2 পাওয়া যাবে আর সাথে ab। তাহলে পরবর্তী লাইনটি হবে 2ab। তাহলে আমাদের এখানে রেজাল্ট হচ্ছে গ নম্বরে 2ab। পরবর্তী অঙ্কটি খেয়াল করে দেখো, x + 2/x = 3 হলে x³ + 8/x³ এর মান কত? কতে দেওয়া আছে 1, খতে দেওয়া আছে 8, গতে দেওয়া আছে 9, ঘতে দেওয়া আছে 16। এখন আমরা এটা সলিউশন করব। ডান পাশের রাফ অংশটার দিকে একটু খেয়াল করে দেখো, x³ + 8/x³ মানে এটা এখন মনে মনে তোমরা ধরো যে a³ + b³। a³ + b³ এর সূত্র আমাদের মনে রাখতে হবে, আমরা সেভাবেই কিন্তু সাজিয়ে লিখতেছি, একটু খেয়াল করো। x³ + 2/x³ মানে a³ + b³। এখন a³ + b³ এর সূত্র কি আছে মনে আছে তোমাদের? a + b² - 3ab * a + b। ঠিক এই সূত্র অনুযায়ী আমরা এটা সাজিয়ে লিখব। তাহলে প্রথমে লিখলাম x + 2/x³ - 3ab, যেহেতু a ধরেছিলাম x কে, b ধরেছিলাম 2/x কে, তারপরে ইন্টু a + b, x + 2/x, যেটাই ধরবা সেটাই কিন্তু সুন্দরভাবে মানটা বসাতে হবে। পরবর্তী লাইনে দেখো, x + 2/x এর মান হচ্ছে 3, 3 এর উপরে কিউব মানে 3 দেওয়া আছে, মাইনাস উপরে একটা x আছে নিচে একটা x আছে, তাহলে কিন্তু কাটাকাটি যাবে, মাইনাস, তাহলে 3 × 6 আমরা লিখতে পারি, ইন্টু x + 2/x, এটার মান হচ্ছে 3, আমরা 3 লিখলাম। 3 এর উপরে যখন কিউব আছে তখন সেটাকে লেখা যায় 27 মাইনাস 3 × 6 = 18। 27 থেকে যখন 18 চলে যাবে তখন আমরা পাবো হচ্ছে 9। তাহলে এখানে আনসার হবে গ নাম্বার 9। পরবর্তী অঙ্কটির দিকে একটু খেয়াল করে দেখো, p⁴ + p² + 1 এর উৎপাদকের বিশ্লেষায়িত রূপ কোনটি? ক
ক নম্বরে দেওয়া আছে পি স্কোয়ার মাইনাস পি প্লাস 1 ইন্টু পি স্কোয়ার প্লাস পি মাইনাস 1। খ নম্বরে দেওয়া আছে পি স্কোয়ার মাইনাস পি মাইনাস 1 ইন্টু পি স্কোয়ার প্লাস পি প্লাস 1। গ নম্বরে দেওয়া আছে পি স্কোয়ার প্লাস পি প্লাস 1 ইন্টু পি স্কোয়ার প্লাস পি প্লাস 1। ঘ নম্বরে দেওয়া আছে পি স্কোয়ার প্লাস পি প্লাস 1 ইন্টু পি স্কোয়ার মাইনাস পি প্লাস 1। এখন রাফ অংশটার দিকে একটু খেয়াল করো, তাহলেই কিন্তু আমরা সলিউশনটা পেয়ে যাব। পি টু দি পাওয়ার 4 প্লাস পি স্কোয়ার প্লাস 1। এটা সলিউশন করতে আমাদের কি লাগবে? পি টু দি পাওয়ার 4 প্লাস 2p স্কোয়ার প্লাস 1। আমরা প্রথমে a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার প্লাস 1 সূত্রের খাতিরে আমরা এভাবে সুন্দর করে সাজিয়ে নিলাম। এখন দেখো এখানে যে আমরা সাজিয়ে নিলাম 2p স্কোয়ার, কিন্তু প্রথমে কিন্তু আমাদের প্রথম লাইনে কিন্তু 2p স্কোয়ার নাই, শুধু একটা p স্কোয়ার। সেজন্য আমরা মাইনাস পি স্কোয়ার দিলাম, মানে 2p স্কোয়ার থেকে যদি একটা p স্কোয়ার চলে যায় তাহলে কিন্তু p স্কোয়ার হয়ে যায়। আমরা যাই করতেছি সূত্র মতো সাজিয়ে করতেছি যাতে আমাদের অঙ্কটিকে সলিউশন করতে পারি। পরবর্তী লাইনটাতে দেখো p4 পি টু দি পাওয়ার 4, তাহলে এটা আমরা লিখতে পারি পি স্কোয়ার হোল স্কোয়ার। পি টু দি পাওয়ার 4 হবে তাহলে প্লাস 2p স্কোয়ার মানে 2ab, যেহেতু a ধরেছিলাম p স্কোয়ারকে তাহলে p স্কোয়ার লিখবো, ইন্টু b ধরেছিলাম 1কে তাহলে 1 বসাবো, প্লাস 1 স্কোয়ার মানে b স্কোয়ার মাইনাস p স্কোয়ার। এখন দেখো আমাদের কিন্তু এই স্কোয়ার। পরবর্তী লাইনটাতে দেখো পি স্কোয়ার মানে এইটাকে আমরা এ ধরেছিলাম তাই আমরা পি স্কোয়ার লিখলাম, প্লাস 1কে বি ধরেছিলাম তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার মানে পি স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস পি স্কোয়ার। এখন দেখো তোমরা মনে মনে ধরে নিবে যে এই যে পি স্কোয়ার প্লাস 1 এটা হচ্ছে এ স্কোয়ার, এটাকে আমরা টোটালি ধরে নিয়েছি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারকে ধরলাম বি স্কোয়ার। তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কি? একবার হবে এ প্লাস বি আর একবার হবে এ মাইনাস বি। ঠিক সেভাবেই কিন্তু আমরা সাজিয়ে লিখেছি পরবর্তী লাইনটা, পি স্কোয়ার প্লাস 1 প্লাস পি ইন্টু পি স্কোয়ার প্লাস 1 মাইনাস পি, মানে একবার এ প্লাস বি একবার এ মাইনাস বি। এখন একটু সাজিয়ে লিখি আমরা পরবর্তী লাইনটা, পি স্কোয়ার প্লাস পি প্লাস 1 ইন্টু পি স্কোয়ার মাইনাস পি প্লাস 1। তাহলে আমাদের আনসার হবে ঘ নম্বর অঙ্কটি, পি স্কোয়ার প্লাস পি প্লাস 1 ইন্টু পি স্কোয়ার মাইনাস পি প্লাস 1। এটাই কিন্তু আমাদের এই অঙ্কটার আনসার। পরবর্তী অঙ্কটার দিকে একটু খেয়াল করে দেখো, x = 2 মাইনাস √3 হয় তাহলে এক্স স্কোয়ারের মান কত? এখন খেয়াল করে দেখো আমাদের ক নাম্বারে দেওয়া ছিল 1, খ নাম্বারে দেওয়া ছিল 7 মাইনাস 4 √3, তাহলে আমরা গ নাম্বারে দেওয়া ছিল 2 প্লাস √3, ঘ নাম্বারে দেওয়া ছিল 1/2 মাইনাস √3। এখন একটু খেয়াল করে দেখো এক্স স্কোয়ারের মান বের করতে হবে, মানে এক্স এর বর্গ কত। তাহলে আমরা এক্স স্কোয়ার সমান 2 মাইনাস √3 উপরে স্কোয়ার দিব, যেহেতু এক্স স্কোয়ারের মান হচ্ছে 2 মাইনাস √3 হোল স্কোয়ার। এখন একটু খেয়াল করে দেখো 2 মাইনাস √3 এটাকে যদি এ মাইনাস বি হোল স্কোয়ার মনে করি আমরা তাহলে কেমন হয়? তাহলেই কিন্তু আমাদের অঙ্কটা সলভ করতে সুবিধা হবে। তাহলে আমরা লিখব 2 এর উপরে স্কোয়ার মাইনাস 2 ইন্টু এর মান হচ্ছে 2, তাই আমরা মনে মনে ধরেছি যেহেতু 2কে এ তাহলে 2 ধরলাম, এবং বি হচ্ছে √3 কিন্তু মনে মনে ধরেছি, এটা হচ্ছে আমরা জাস্ট ইমাজিন করতেছি যাতে করে আমাদের অঙ্কটা সলভ করতে সুবিধা হয়, প্লাস √3 উপরে স্কোয়ার মানে এটাকে বি ধরেছিলাম তাহলে বি স্কোয়ার হবে। পরবর্তী লাইনে দেখো 2 এর উপরে স্কোয়ার হলে 4 মাইনাস 2 ইন্টু 2 মানে 4 √3 প্লাস রুটের উপর যদি স্কোয়ার থাকে তাহলে কিন্তু সেটা ভ্যানিশ হয়ে যায়, মানে বর্গের উপরে আরেকটা বর্গ, বর্গমূলের উপরে বর্গ থাকলে সেটা কিন্তু কাটাকাটি যায় এবং যা থাকে তাই কিন্তু আমাদের থাকবে, মানে 3 আছে। পরবর্তী লাইনে দেখো 4 আর 3 যোগ করলে হয় 7 মাইনাস 4 √3। এখন আমরা আমাদের অঙ্কটির রেজাল্ট কিন্তু পেয়ে গেছি, খ নাম্বারে যেটা ছিল সেটার সাথে মিলে গেছে, 7 মাইনাস 4 √3, এটাই হচ্ছে আমাদের আনসার। পরবর্তী অঙ্কটির দিকে একটু খেয়াল করে দেখো, ফাংশন x = x² - 5x + 6।
এবং এখানে ফাংশন x = 0 হলে x এর মান কত। এখন দেখো ফাংশন x যেহেতু আমরা এখানে x² - 5x + 6 ধরেছি এবং x এর মান বলছে 0 ধরতে, আমরা 0ই ধরে করব। ক নম্বরে দেখো 2,3, খ নম্বরে দেওয়া আছে -5,1, গ নম্বরে দেওয়া আছে -2,3, ঘ নম্বরে দেওয়া আছে 1, -5। এখন অঙ্কটি সলভ করি চলো। ফাংশন x এর মান যেহেতু 0 আছে, 0ই বসালাম। x² - 5x + 6। সবচেয়ে সোজা হবে আমরা যদি এটাকে মিডল টার্ম করে ফেলি। x² - 3x - 2x + 6 যোগ করলেও এটা -5x হবে, আর গুণ করলেও কিন্তু 3 দুগুণে 6 হবে। সেভাবেই কিন্তু আমরা সাজিয়ে নিলাম। কমন নিলাম x × x - 3 -2 × x - 3, তাহলে x - 3 × x - 2 আমরা লিখতে পারি। যেহেতু x এর মান x - 3 = 0 আমরা নিলাম, তাহলে x = 3 আমরা কিন্তু লিখতে পারি এবং বাকিটুকু হচ্ছে x - 2 = 0, তাহলে x = 2 আমরা কিন্তু লিখতে পারি। তার মানে আমাদের রেজাল্টটা হবে 3 এবং 2। তাহলে প্রথমে আমাদের কি দেওয়া আছে দেখো, 2,3, 3 আর প্রথমে আর পরে 2 আছে, একই কথা, 2 আর 3। তার মানে ক নাম্বারটা হচ্ছে আমাদের আনসার। পরবর্তী অঙ্কটার দিকে একটু খেয়াল করে দেখো। 7 নম্বর অঙ্কে কি দেওয়া আছে, 9x² + 16y² এর সাথে কত যোগ করলে পূর্ণবর্গ রাশি হবে। কতে দেওয়া আছে 6xy, খতে দেওয়া আছে 12xy, গতে দেওয়া আছে 24xy, ঘতে দেওয়া আছে 144xy। এখন আমরা এটা রাফ করব, একটু খেয়াল করে দেখো। 9x² + 16y², সবচেয়ে সোজা হবে তোমরা আগে 9 এবং 16 এটাকে সলভ করে ফেলো। 3x² মানে 3 3 9x², আর 16y² মানে 4y² লিখলে কিন্তু 4 4 16, দুই পাশে আমরা শেষ করলাম। তারপরে খেয়াল করে দেখো, আমরা এখন সূত্র মতো বসাইলেই কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা পেয়ে যাব। 2 × 3x × 4y, যেহেতু 3x কে আমরা a ধরেছি, 4x কে b ধরেছি, সেজন্য আমরা লিখতে পারি 3 দুগুণে 6, 424xy। এবং তাহলে আমরা এটা বুঝতে পারতেছি যে 24xy এটা যদি আমরা যোগ করি তাহলে কিন্তু পূর্ণবর্গ রাশি হবে এবং আমরা লিখতে পারবো 3x + 4y²। এই জন্য আমাদের আনসার হবে গ নাম্বার, 24xy। এখন আমরা করব হচ্ছে 8 নম্বর অঙ্কটা। 8 নম্বর অঙ্কে দেওয়া আছে x⁴ - x² + 1 = 0 হলে x² + 1/x² এর মান কত। ক নম্বরে দেওয়া আছে 4, খ নম্বরে 2, গতে 1, ঘতে 0। এখন দেখো রাফ করলে আমরা কি পাই, x⁴ - x² + 1 = 0। এখন দেখো x⁴ + 1 এই যে -x² আছে, এটাকে আমরা ডান পাশে নিয়ে আসলাম এবং পরবর্তী লাইনটা দেখো কিভাবে করলাম। x⁴/x² মানে উভয় পক্ষকে আমরা x² দ্বারা ভাগ করলাম। x⁴/x² + 1/x² x²/x²। এখন কাটাকাটি করলে দেখো কি হয়, x⁴/x² যদি কাটি x² পাবো, +1/x² x² কে x² দিয়ে কাটাকাটি করলে আমরা 1 পাবো। তাহলে আমাদের রেজাল্ট কি আসবে, 1। তার মানে আমাদের এখানে রেজাল্ট হচ্ছে গ নাম্বার, যেটা কিনা 1 আমরা ধরেছি, 1 পেয়েছি। এখন আমরা 9 নম্বর অঙ্কটি করব, একটু খেয়াল করে দেখো তোমরা। x⁴ - x² + 1 = 0 হলে x + 1/x² এর মান কত। কতে দেওয়া আছে 4, খতে 3, গতে 2, ঘতে 0। আচ্ছা, এখন দেখো আমরা সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। দেখো x⁴ + 1 এবং এখানে আছে -x², এটা আমরা কি করব, ডান পাশে নিয়ে আসব। পরবর্তী লাইনটা আমরা কি করব, উভয় পক্ষকে x² দ্বারা ভাগ করে ফেলব। x⁴/x² + 1/x² x²/x²।
এখন দেখো কাটাকাটি করলে কিন্তু এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, আর এক্স স্কোয়ার কাটলে কিন্তু 1 থাকে, শূন্য মতো বসিয়ে নিলাম। এখন দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটার সূত্রটা তোমাদের মনে আছে? এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, ঠিক সেভাবেই সাজাবো। যেহেতু এ ধরেছি আমরা এক্স, তাই এক্স বসালাম, প্লাস বি ধরেছি 1/x, তাহলে আমরা 1/x হোল স্কোয়ার দিলাম, মাইনাস 2ab, 2 ইন্টু এক্স হচ্ছে এ, বি হচ্ছে 1/x ইকুয়াল টু 1। পরবর্তী লাইনটা দেখো এক্স প্লাস 1/x। এখন দেখো 2ab, এই যে এক্স একটা উপরে আছে নিচে আছে, কাটাকাটি করলাম, মাইনাস পেলাম হচ্ছে 2, তাহলে পরবর্তী লাইনে সেই 2টাকে কি করছি আমরা ডান পাশে 1-এর সাথে যোগ করেছি। পরবর্তী লাইনটাতে দেখো এক্স প্লাস 1/x হোল স্কোয়ার সমান 3। এখানে কি বলেছিল? এক্স প্লাস 1/x হোল স্কোয়ারের মান বের করতে। কতে ছিল 4, খতে ছিল 3, গতে ছিল 2, ঘতে ছিল 0, তাহলে আমরা পেয়েছি 3, তাহলে আমাদের মানে খ নাম্বারটা হচ্ছে আমাদের আনসার। পরবর্তী অঙ্কটার দিকে একটু খেয়াল করে দেখো, x⁴ মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 0 হলে x³ প্লাস 1/x³ এর মান কত? কতে 3, খতে 2, গতে 1, ঘতে 0। তাহলে আমরা এখন কাঙ্ক্ষিত অঙ্কটি করি, একটু খেয়াল করো। x⁴ মাইনাস এক্স স্কোয়ার প্লাস 1 ইকুয়াল টু 0। এখানে আমরা x⁴ প্লাস 1 এবং মাইনাস এক্স স্কোয়ারকে ডান পাশে নিয়ে আসলাম। পরবর্তী লাইনে উভয় পক্ষকেই এক্স স্কোয়ার দ্বারা আমরা ভাগ করে ফেলব। x⁴/x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু x²/x স্কোয়ার। পরবর্তী লাইনটাতে দেখো এক্স স্কোয়ার প্লাস মানে x⁴কে যদি এক্স স্কোয়ার দ্বারা ভাগ করি তাহলে পাবো এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ারকে এক্স স্কোয়ার দিয়ে যদি কাটি থাকবে 1, ঠিক 1ই পেলাম। এখন দেখো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের যে সূত্রটি সেটি কিন্তু আবার আমরা প্রয়োগ করব এই অঙ্কটিতেও। এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab, সেভাবেই কিন্তু সাজিয়ে নিলাম। এক্স প্লাস 1/x হোল স্কোয়ার মাইনাস 2 ইন্টু এক্স ইন্টু 1/x, ওপরে একটা এক্স আছে নিচে একটা এক্স আছে, তাহলে কাটাকাটি করলে মাইনাস 2ই কিন্তু আমরা পাবো পরবর্তী লাইনে ইকুয়াল টু 1। তাহলে পরবর্তী লাইনে দেখো এক্স প্লাস 1/x হোল স্কোয়ার ইকুয়াল টু 1, আর এই যে এই পাশে ছিল মাইনাস 2, এটা ডান পাশে চলে গেলে হবে প্লাস 2। তাহলে পরবর্তী লাইনটা হবে এক্স প্লাস 1/x হোল স্কোয়ার ইকুয়াল টু 3। তার পরবর্তী লাইনটা একটু খেয়াল করে দেখো, এক্স প্লাস 1/3 হোল স্কোয়ার ইকুয়াল টু 3। তাহলে এক্স প্লাস 1/3 এই যে স্কোয়ার আছে এটা কিন্তু ডান পাশে নিয়ে আমরা √3 লিখতে পারি, কারণ এই বর্গমূল বর্গ সবই কিন্তু একই, তাহলে আমরা সেভাবেই কিন্তু বসালাম। এখন আমরা এই যে এক্স প্লাস 1/x এটা পেলাম, এটাকে এখন কিউব বানাবো, মানে ঘনসূত্রগুলো প্রয়োগ করতে হবে, কারণ আমাদের এখানে চেয়েছে x³ প্লাস 1/x³ এর মান কত। তাহলে x³ প্লাস 1/x³ মানে a³ প্লাস b³ এর সূত্র কী ছিল? a প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস বি। তাইলে আমরা এখানে কিন্তু এই অংশটুকু থেকে পেয়েছি x প্লাস 1/x এর মান হচ্ছে √3। তাহলে এখানে আমরা লিখলাম √3 হোল কিউব মাইনাস 3 এবং এক্স উপরে একটা আছে নিচে একটা আছে, তাহলে কাটাকাটি করলাম, মাইনাস 3 পেলাম এবং ইন্টু এক্স প্লাস 1/x যেটার মান পেয়েছিলাম √3, তাই আমরা √3 লিখলাম। তারপরের লাইনটাতে দেখো √3 উপরে কিউব, তাহলে এই যে কিউব, তাহলে আমরা লিখতে পারি 3√3 মানে 3টা 3, একই কথা, 3টা 3 লিখলে তোমরা যা পাবা 3√3 একই জিনিস মাইনাস 3√3। তাহলে 3√3 থেকে 3√3 যদি আমরা বিয়োগ করি তাহলে কিন্তু 0 আসে, তার মানে আমাদের রেজাল্ট হচ্ছে ঘ নাম্বার 0। পরবর্তী 11 নম্বর অঙ্কটা একটু খেয়াল করে দেখো, a স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু 9 এবং ab সমান 3 হলে, প্রথমটা বলছে a মাইনাস বি হোল স্কোয়ার সমান 3, এটা কি ঠিক আছে কিনা এটা আমরা আগে প্রুফ করব। দেন 2 নম্বরে দেওয়া আছে a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু 15, এটাও প্রুফ করতে হবে।
3 নম্বরে দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস a স্কয়ার b স্কয়ার ইকুয়াল টু 18। তিনটে আমরা প্রুফ করে দেখব এবং দেখব কোনটা সঠিক। এখন আমরা প্রথমটা প্রুফ করি। a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 9 দেওয়া আছে। এখন এটা দেখো, a স্কয়ার প্লাস b স্কয়ারের যে সূত্রটা সেটা এখানে কিন্তু একটা সূত্র আছে যে a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab। সূত্রগুলো সবসময় কিন্তু মাথায় রাখতে হবে, তাহলে তোমরা খুব সহজে অঙ্কগুলো সলভ করতে পারবা। আমরা এই সূত্রটা বসালাম, ইকুয়াল টু 9 a মাইনাস b হোল স্কয়ার প্লাস 2ab মান দেওয়া আছে 3, বসালাম 3 ইকুয়াল টু 9। পরবর্তী লাইনে a মাইনাস b হোল স্কয়ার 3 দুগুণে প্লাস 3 দুগুণে 6 ইকুয়াল টু 9। পরবর্তী লাইনে দেওয়া আছে a মাইনাস b হোল স্কয়ার 9 মাইনাস 6, যেহেতু 6 ডান পাশে চলে গেছে তাহলে এটা মাইনাস হয়ে যাবে। পরবর্তী লাইনে হবে a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল টু 3। তার মানে আমাদের প্রথমটি কিন্তু প্রমাণিত। পরবর্তী অঙ্কটিতে দেখো দেওয়া আছে 2 নম্বরে a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু 15। এখন আমরা এটা প্রমাণ করার চেষ্টা করব যে এটা a প্লাস b হোল স্কয়ার সমান 15 হয় কিনা। সেজন্য আমরা লিখলাম a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু 9। a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্রটি হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। সূত্রগুলো অবশ্যই মাথায় রাখতে হবে, তাহলে আমাদের অঙ্কগুলো সলভ করতে সুবিধা হবে। ইকুয়াল টু 9। পরবর্তী লাইনে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু এবির মান কিন্তু দেওয়া আছে 3, সেটা বসালাম ইকুয়াল টু 9। পরবর্তী লাইনে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 3 দুগুণে 6 ইকুয়াল টু 9। পরবর্তী লাইনে a প্লাস b হোল স্কয়ার ইকুয়াল টু 9, যেহেতু মাইনাস 6 ডান পাশে চলে যাবে তাহলে হয়ে যাবে প্লাস 6। পরবর্তী লাইনটাতে খেয়াল করো a প্লাস b হোল স্কয়ার 9 এবং 6 এটা যোগ করলে আমরা পাবো 15। তার মানে 2 নম্বরটিও সঠিক। পরে দেখো 3 নম্বরে দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস a স্কয়ার b স্কয়ার ইকুয়াল টু 18। এখন দেখো এই বাম পক্ষ a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস a স্কয়ার b স্কয়ার সলভ করার পরে 18 আসে কিনা। a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস a স্কয়ার ইন্টু b স্কয়ার, তাহলে পরবর্তী লাইনে আমরা লিখতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস ab হোল স্কয়ার। ab হোল স্কয়ার মানে হচ্ছে a স্কয়ার b স্কয়ার। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার এটার মান কিন্তু দেওয়া আছে 9, সেজন্য আমরা পরবর্তী লাইনটাতে 9 লিখেছি প্লাস ab এর মান দেওয়া আছে 3, তাহলে 3 এর উপরে স্কয়ার। তাহলে আমরা পরবর্তী লাইনে লিখতে পারি 9 প্লাস 3 3 9, তাহলে 9 আর 9 যোগ করলে কিন্তু হয় 18। তার মানে 3 নম্বরটিও কিন্তু সঠিক। তাহলে আমরা এই অঙ্কটির আনসার হবে ঘ নম্বরে, যেখানে 1 2 3 তিনটাই কিন্তু সঠিক। পরবর্তী অঙ্কটির দিকে খেয়াল করো, 12 নম্বর অঙ্কটিতে খেয়াল করো 3a টু দি পাওয়ার 5 মাইনাস 6a টু দি পাওয়ার 4 প্লাস 3a প্লাস 14 একটি বীজগাণিতিক রাশি হলে রাশিটির চলক হচ্ছে a, রাশিটির মাত্রা 5, a টু দি পাওয়ার 4 এর সহগ হচ্ছে 6। এখন দেখো এখানে কি দেওয়া আছে, এখানে কোনটা সঠিক সেটা আমাদের বের করতে হবে। এখন প্রথমটাতে দেওয়া আছে রাশিটির চলক a, কিভাবে a প্রত্যেকটা সংখ্যার পাশে কিন্তু a টু দি পাওয়ার 5 a টু দি পাওয়ার 4 প্লাস a মানে দেওয়া আছে, তার মানে রাশিটির চলক কিন্তু a, এটা কিন্তু সত্যি। রাশিটির মাত্রা 5, দেখো প্রত্যেকটার উপরে যে পাওয়ার বা সূচক বা মাত্রা যেটাই আমরা বলি সেটা কিন্তু সর্বোচ্চ এখানে দেওয়া আছে 5, a টু দি পাওয়ার 5 আছে।
তার মানে রাশিটির মাত্রা 5 আছে, যেহেতু এটাও সত্যি। তারপরে দেখো 3 নম্বরে দেওয়া আছে a টু দি পাওয়ার 4 এর সহগ হচ্ছে 6। এখন খেয়াল করে দেখো আমাদের a টু দি পাওয়ার 4 এর সহগ মানে এর সাথে আছে -6, আর এখানে আমরা বলতেছি a টু দি পাওয়ার 6 এর সহগ হচ্ছে শুধু 6, তার মানে এটা হচ্ছে মিথ্যা। তাহলে আমাদের এখানে সঠিক হচ্ছে 1 আর 2। তাহলে আমরা প্রথম ক নম্বরটি পাবো হচ্ছে আমাদের সঠিক উত্তরটি পেয়ে গেছি। আশা করি তোমরা বুঝতে পেরেছ। 13 নম্বর অঙ্কটি দেওয়া আছে p³ - 1/64 এর উৎপাদক বের করতে হবে। এখানে একটা রাইট হচ্ছে p - 1/4। 2 নম্বর দেওয়া আছে p² + p/4 + 1/8। 3 নম্বর দেওয়া আছে p² + p/4 + 1/16। এখানে সঠিক হচ্ছে আমাদের বের করতে হবে। এখন আমরা দেখো অঙ্কটি করি, তাহলে আমাদের অবশ্যই সঠিক আনসারটি আমরা পেয়ে যাব। p³ - 1/64 = এটা সূত্র a³ - b³ এই সূত্রটাতে সুন্দর করে আমরা সেট করে নিই। p³ - 1/64 হোল কিউব। এখন 64 কে বিশ্লেষণ করলে আমরা কিন্তু পাই 4। 3টা 4 যদি তোমরা গুণ করো তাহলে কিন্তু 64 হয়ে যায়। তাই আমরা লিখতে পারি a³ - b³ এর ক্ষেত্রে a - b into a² plus ab plus b²। যেভাবে বললাম ঠিক সেভাবে সাজাবো। এখন খেয়াল করো p - 1/4 into p² plus, যেহেতু a ধরেছিলাম p, b ধরেছিলাম 1/4 লিখলাম, প্লাস b ধরেছিলাম 1/4 হোল স্কোয়ার। তাহলে পরবর্তী লাইনটাতে কিন্তু আমরা লিখতে পারি p - 1/4 ইন্টু p², p এর সাথে 1 গুণ করলে p হবে বাই 4 প্লাস 1/4 এর উপরে স্কোয়ার, যেহেতু তাহলে আমরা লিখতে পারি 16। তাহলে এখন খেয়াল করে দেখো এ পার্টে দেওয়া ছিল p - 1/4, তাহলে এটা সঠিক। 2 নম্বর পার্টে দেওয়া আছে p² + p/4 + 1/8, এটা কিন্তু মিলে নাই। তোমরা খেয়াল করে দেখো সেকেন্ড পোর্শনটুতে কিন্তু 1/8 এর পরিবর্তে হবে 1/16, তার মানে এটা হবে না। পরবর্তী 3 নম্বর অংশটুকু দেখো p² + p/4 + 1/16, তাহলে আমরা বলতে পারি 1 এবং 3 এটা হচ্ছে সঠিক। 1 এবং 3 আছে কোনটাতে খেয়াল করে দেখো খ নম্বরে, তার মানে খ নম্বর সঠিক। আশা করি আমাদের চ্যানেলটি তোমাদের ভালো লাগবে। যদি কোনো কিছু বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাদের সাথে কমেন্ট সেকশনে যোগাযোগ করবে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সবাইকে।